হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের মেজর 6-এর যে আজকে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হলো পদসোপান নীতি বা স্তরবিন্যাস নীতি কী রয়েছে এবং এর মূল ভিত্তিগুলো কী আছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনে থাকা বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের এখানে একটা বিশেষ অফার চলছে, যেটা হলো প্রথম 100 জন স্টুডেন্টকে দেওয়া হবে সম্পূর্ণ কোর্স, যে সেটা মেজর বা মাইনর যাই হোক না কেন, সম্পূর্ণ বিনামূল্যে। তো তার জন্য তোমাদেরকে শুধুমাত্র 99 টাকায় শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে এবং এই 99 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ কোর্স কিন্তু পুরোপুরি ফ্রি। ঠিক আছে? আচ্ছা, তো চলো এবার মেন টপিক আসা যাক, সেটা হলো তোমাদের পদসোপান নীতি কী রয়েছে। দেখো, গ্রিক শব্দ হেরিয়াস এর যে অর্থটা এখানে বলা হয় পবিত্র এবং আর্চিন, যার মানে হলো শাসন। তো এখান থেকে হায়ারার্চি যে শব্দটা এখানে এসেছে। ঠিক আছে? হায়ারকি, যে এখানে হায়ার্স বা পবিত্র এবং আর্চিন শাসন, তো পবিত্র শাসন এই দুটো আলাদা আলাদা কথা। এখান থেকে হায়ারকি এই শব্দটির উৎপত্তি হয়েছে। প্রাচীনকালে এটি ধর্মীয় যাজকদের শাসন ব্যবস্থাকে বোঝাতে ব্যবহার করা হতো। ঠিক আছে? প্রাচীনকালে যে ধর্মীয় যাজকরা যে শাসন কার্য পরিচালনা করতেন, সেই শাসন কার্যকে পরিচালনা করার জন্য বা সেই শাসন কার্যকে বোঝাতে এই হায়ারকি শব্দটিকে ব্যবহার করা হতো। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং লোক প্রশাসনে এটি প্রশাসনিক সংগঠনের একটি অন্যতম প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে? তো সহজ কথায় বলা যায়, পদসোপান হলো পিরামিডের মতো এমন একটি সাংগঠনিক কাঠামো, যেখানে উচ্চ পদ থেকে নিম্ন পদ পর্যন্ত প্রতিটি স্তর অনুসারে, ঠিক আছে, প্রত্যেক স্তর অনুসারে প্রথম থেকে নিচ, ঠিক আছে, উচ্চ পদ থেকে নিম্ন স্তর অনুসারে সাজানো থাকে এবং উপরের পদটি নিচের পদের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ বজায় রাখে। ঠিক আছে? উচ্চ পদ সবসময় তার নিচের যে বা নিম্ন পদ রয়েছে, সেই নিম্ন পদের উপরে কিন্তু কর্তৃত্ব বজায় রাখে। ঠিক আছে? বা সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, এর মূল ভিত্তি কী রয়েছে? দেখো, যে প্রশাসনিক সংগঠনের পদসোপান মূলনীতির 3টি স্তর রয়েছে। প্রথম এখানে বলা হচ্ছে কর্তৃত্বের প্রবাহ। সংগঠনের নীতি এবং নির্দেশাবলী সবসময় পিরামিড শীর্ষ থেকে নিচের দিকে প্রবাহিত হয়, পিরামিডের মতো। ঠিক আছে? এখানে সব সময় যে পদসোপান নীতি এখানে রয়েছে, সব সময় এখানে উঁচু স্তর থেকে, ঠিক আছে, আস্তে আস্তে নিচের দিকে এটা প্রবাহিত হতে থাকে। তো সবার উপরে যে থাকে সে ক্রমাগত তার নিচের স্তরগুলোকে কিন্তু কন্ট্রোল করতে থাকে। ঠিক আছে? এটা হলো প্রথম, কর্তৃত্বের প্রবাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বরে রয়েছে সেটা হলো দায়বদ্ধতা। প্রত্যেক অধস্তন কর্মচারী বা স্তর তার কাজের জন্য ঠিক তার উপরে যে স্তর বা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ রয়েছে তার কাছে কিন্তু দায়বদ্ধ থাকে। ঠিক আছে? নিম্ন স্তর, প্রত্যেকটা যে নিম্ন স্তর রয়েছে সেই নিম্ন স্তর থাকবে দায়বদ্ধ, তার ঠিক উপরে যে স্তর সেই স্তরের উপরে দায়বদ্ধ থাকবে এবং সেই উপরে যে স্তর থাকবে তার উপরে যে অধস্তন কর্মচারীরা থাকবে বা যে থাকবে তার উপরে কিন্তু উপরের স্তরের উপরে কিন্তু দায়বদ্ধ থাকবে। ঠিক আছে? তো এখানে যে দায়বদ্ধের ব্যাপারটা, এখানে নিম্ন স্তর থেকে ধীরে ধীরে দায়বদ্ধতা উপরের স্তরের দিকে প্রবাহিত হতে থাকে। নেক্সট হলো নিয়ম মাফিক মাধ্যম। এই ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত হলো যে কোনো যোগাযোগ, আবেদন বা ফাইল নিচের স্তর থেকে উপরের স্তরে যাওয়ার সময়
প্রতিটি স্তর বা ধাপ পার হতেই যেতে হবে, ঠিক আছে? প্রত্যেকটি ধাপ পার হতেই হবে তাকে। এখানে সরাসরি কোনো স্তরকে এড়িয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? যেহেতু পিরামিডের এখানে স্তর রয়েছে, এবার কি হয়, প্রত্যেকটা কাজের জন্য এখানে নিম্ন স্তর থেকে যদি কোনো ফাইলকে পাস করানো হয়, তো সেই নিম্ন স্তরের যে ফাইলটা এখান থেকে কিন্তু প্রথমে এই স্টেপে আসবে, এবং এই স্টেপে যদি এই স্তরে যদি সেটাকে পাস করা হয় তাহলেই সে পরের স্তরে পৌঁছাবে। এইভাবে করতে করতে একটার পর একটা সিঁড়ি পার করেই তাকে উপরে যেতে হবে। ডাইরেক্ট যদি কেউ চায় একদম এখান থেকে ডাইরেক্ট যদি প্রথম স্তরে যেতে চায় তাহলে কিন্তু সে এটা করতে পারবে না, ঠিক আছে? তো এখানে আমরা বলবো যে নিয়ম মাফিক মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা স্তর তাকে পাস করে যেতে হবে, ঠিক আছে? তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।